একটা গরিব ঘরে মা আর তার একমাত্র ছেলে থাকে। রোজ সন্ধ্যায় সে ছেলের জন্য অপেক্ষা করে, আর নিজে অপেক্ষা করে কখন একদিন ছেলে বড় হবে, তার সব কষ্ট মুছে দেবে। ঘরের ভিতর আলো নেই। মা কেরোসিনের বাতি জ্বালায়। রান্নাঘরে মাত্র 1 কাপ আটায় একটা রুটি বানায়, সে একমাত্র রুটি। পাশের ঘরে ছেলে পড়ছে, কলেজে পড়ে সে। অনেক স্বপ্ন তার চোখে, প্রতিষ্ঠিত হবে একদিন, এই আশায় মা সারাদিন কাজ করে যায়। মা প্লেটে করে সেই এক টুকরো রুটি রেখে দেয় ছেলের সামনে। চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছেলে বলে, মা, তুমি খাবে না? মা উত্তর দেয়, খিদে নেই রে বাবা, তুই খা। ছেলে খেতে খেতে মায়ের দিকে তাকায়, দেখে মা চোখ সরিয়ে নিয়েছে। ছেলের মনেও হয়তো কিছু প্রশ্ন জাগে, কিন্তু তখনও সে বুঝে না। সময় বদলায়। ছেলে কলেজ পাশ করে, চাকরি পায়। ছোট্ট একটা অফিস, ছোট বেতন, তবুও মুখে হাসি। তখন মা আগের মতো স্বাভাবিক না। হাঁটতে কষ্ট হয়, চোখে ধরা পড়ে ক্লান্তি। ছেলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলল, আপনার মা দীর্ঘদিন অপুষ্টিতে ভুগছেন। শরীরে কোনো পুষ্টি ছিল না, প্রায় না খেয়ে থেকেছেন। ছেলে স্তব্ধ হয়ে যায়। তার চোখে ভাসে সেই এক টুকরো রুটি। রোজ মা তাকে দিতেন, আর বলতেন, খিদে নেই। আসলে মা সেই দিনগুলোতে নিজে খেতেন না, তার সবটুকু শুধু সন্তানের জন্য রেখে দিতেন। সেদিন রাতে ছেলে মায়ের হাত ধরে বসে, চোখ ভেজা, কণ্ঠ কাঁপছে। সে বলে, মা, আমি বুঝিনি। তুমি কিছু বলো নাই কেন? তুমি না খেয়েছিলে শুধু আমার জন্য? মা হেসে বলে, তুই হাসলে, আমি খেয়েছি রে। তোর স্বপ্নটাই আমার খাবার ছিল। ছেলের চোখ বেয়ে পানি পড়ে। সেই রাতে আবার একটা রুটি বানায় সে, এবার মায়ের জন্য। আর বলে, আজ থেকে আমার সব খাবার তোমার সঙ্গে ভাগ করে খাবো মা। তুমি শুধু পাশে থাকো।